গ্রাম পুলিশের নিউজে সকলকে স্বাগতম। আজকে গ্রাম পুলিশের একটি নিউজে আপনাকে স্বাগতম। গ্রাম পুলিশের যে একটি দেশ রূপান্তর পত্রিকা গ্রাম পুলিশকে নিয়ে একটি রিপোর্ট করেছে, বড় একটি রিপোর্ট বলতে পারেন। এখানে গ্রাম পুলিশের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছে এবং কীভাবে এই ব্যাকরণে তারা চলে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনাদের প্রতিবেদনটা এবং এই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটা আপনাকে দেখাবো এখানে কি বেতন বৃদ্ধির কথা এবং কী কী কথা উল্লেখ করেছে অবশ্যই আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কন্টিনিউ করবেন। অবশ্যই যদি ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে বেশি ফলো করে দেবেন। তো আমাদের সঙ্গে দেখাই। তো এখানে দেখেন 7,500 টাকা বেতনের জীবন চলে না গ্রাম পুলিশের। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন, সারা দেশে গ্রাম ও পাহারাদারদের হিসাবে নিযুক্ত রয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ চৌকিদার। এরা জীবন যুদ্ধে এক অবিচ্ছিন্ন অংশ হিসাবে ইউনিয়ন পরিষদ ও গ্রাম পাহারা কাজ করেন। এদের মাসিক বেতন নেই, এরা দৈনিক মাসিকে নিয়োজিত কর্মচারী। প্রতি মাসে এদের সম্মানীয় হাজিরা 7,500 টাকা নির্ধারিত হয়। এতে অর্ধেক ইউনিয়ন পরিষদ এবং বাকি অর্ধেক কোষাগার থেকে দেওয়া হয়। এদের চাকরি শেষ অথবা মারা গেলে 50,000 টাকা দেওয়া হয়। একজন চৌকিদার 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেন। এতে তাদের জীবনে গেলানি অনেকটাই শেষ। জীবনচিত্রে এদের মান প্রজাতন্ত্র সর্বশেষ ধাপ। তবে এদের কোনো পরিষদ বা গ্রাম পাহারার মতন ব্যাপক জনগুরুত্বপূর্ণ এদের কাজ। এবং গুরুত্বপূর্ণ কথা হয়েছিল লক্ষ্মীপুরে কমলাগড়ে গ্রাম পুলিশের কালীগিরি খোকনের সঙ্গে। তিনি বললেন, চৌকিদারদের জীবনে এত যুদ্ধ করতে হয় যে মাসে 7,500 টাকা বেতন পান, তা দিয়ে 3 মাস পর বেতন পায়। এদের সংসার বা পরিবার প্রয়োজন কিছুই চলে না ঠিক মতন এবং দিদিমকে যুদ্ধ করতে হয় সংসারে। এসব কথাই বলছিলেন চৌকিদারগণ। এবং কোনো রকম ওষুধ কিনতে হয়, তা কেনার সামর্থ্য নেই বললে চলে। প্রতি মাসে মুদি দোকানদার, চা দোকানদার এবং চাল দোকানদারদের থেকে বাকি করতে হয়। দোকানদারের হাতে পায়ে ধরে সদাই নিতে হয় এবং মাঝে মধ্যে না খেয়েও থাকতে হয়। সম্পূর্ণ মানবিত জীবনযাপন অভ্যস্ত হয়ে পড়েছি। মাঝে মাঝে ওসি ইউনুসারদের বলেন, তারা ধমকের সাথে বলেন, পোশাকারের চাকরি ছেড়ে দাও, না পোশাকের চাকরি ছেড়ে দাও। আর তখন আরও ভয়ে কিছু বলিনি। সরকালিনী পেশাদার মেজবা বলেন, বেতন পান 3 মাস পর, মাঝে মধ্যে 4 মাসও লেগে যায় এবং বাচ্চাকে লেখাপড়া করাতে পারে না। অসুস্থ হলে ওষুধ খাওয়াতে পারে না। চাকরি শেষ হলে 60,000 টাকা পান, তা দিয়ে কিছুই হয় না এটা বর্তমান বাজারে অবসরকালে। এসব অনেক দুঃখের কথা তারা তুলে ধরেন এবং সারা দেশের সরকার সর্বসাধারণের চাকরির যে বেতন বৃদ্ধি ও ভাতা সংস্কারগুলো গ্রাম পুলিশ বা চৌকিদারদের বিষয় নজরে নেয় না। এই বিষয়টা খুবই দুঃখজনক দাবি করেন একাধিক গ্রাম পুলিশ। এবং গ্রাম পুলিশ সূত্রে জানান, প্রতি সপ্তাহে গ্রাম পুলিশদের থানা হাজিরা দিতে হয় এবং তাদের পুলিশদের সহযোগিতা প্রদান করতে হয় এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজে সহযোগিতা করতে হয় এবং বিভিন্ন আইনি সহায়তা করতে হয় এবং এলাকার নিরাপত্তা বিষয়ে এদেরকে কাজ করতে এবং দিনের ডিউটি দিতে হয়, তারা সবাই জানেন। তো এই নিয়ে কিন্তু তারা একটা ভালো প্রতিবেদন তৈরি করেছে গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে। তো এই প্রতিবেদন তারা খুবই দেশ রূপান্তরের প্রতিবেদনটি তৈরি করেছে। তো সেই প্রতিবেদন আপনাকে দেখালাম। তো যদি নিউজটি ভালো লাগে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। সকল ধরনের নিউজ সবার আগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিউজটি সবাইকে শেয়ার করে শোনার ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাই থাকবেন।